ইন্দ্রলোকে নৃত্যকলা প্রদর্শন করার পর তুমি বড্ড ক্লান্ত, তাই এই শয়নকক্ষে পুষ্প দিয়ে শয্যা পেতেছি, তুমি শয়ন করিবে। হ্যাঁ উষা। কিন্তু প্রভু, কি উষা? তোমায় আমি যতবার দেখি আমার জন্য নয়নের তৃষ্ণা মেটে না। তাই আমার মন কি বলে জানো? কি বলে উষা? বলো, তোমার মন কি বলে বলো। ও গো প্রাণ রমণ, উষা হৃদি ভূষণ হৃদয় রতন স্বামী। উষা ও গো প্রাণ রমণ, হৃদি ভূষণ হৃদয় রতন স্বামী। সত্যি? এসো উষা, তুমি আমার কাছে এসো। ও গো প্রাণ রমণ, হৃদি ভূষণ হৃদয় রতন স্বামী। তুমি আমার কাছে এসো উষা। আমার অন্তর বাহিরে মন মাঝারে তুমি তো অন্তরে জানি। ও গো সত্যি? আমার অন্তর বাহিরে মন মাঝারে তুমি তো অন্তরে জানি। ও গো প্রাণ রমণ, উষা। হৃদি ভূষণ হৃদয় রতন স্বামী। উষা আখির নয়ন মণি মন চিন্তা মণি। উষা আখির নয়ন মণি মন চিন্তা মণি। প্রেমের অনুভূতি সুখের যেন স্মৃতি।
বিধিভূষণ হৃদয় রতন স্বামী। হৃদয় রতন স্বামী। ওই তো, এই তো দুয়ারিকা। আমি অদূর হইতে ডাক দিই না কেন? উষা, অনুরোধ, উষা, উষা। স্বামী সেবায় ছিনু ব্যস্ত বসি, হেন কালে উষা নাম ধরে কি ডাকিল মরি। আমি তবে কি আমাদের কেউ স্মরণ করছে? আমি যেন স্পষ্ট শুনতে পেয়েছি কে যেন অনিরুদ্ধ আর উষা উষা বলে আহ্বান করছে। এত বিলম্ব কেন? না না, এই বার্তা প্রভুকে জানাতে হবে। প্রভু কিন্তু তিনি যে নিদ্রায় গেত, নিদ্রা ভঙ্গ করা কি আমার উচিত হবে? না না, তিনাকে যে আমায় জাগাতেই হবে। এত বিলম্ব হচ্ছে কেন? প্রভু শুনছ, শুনতে পাচ্ছ প্রভু? অনিরুদ্ধ। উষা, কি উষা, আজ তুমি আমাকে এই কাঁচা ঘুমে কেন জাগালে উষা? অপরাধ ক্ষমা করে দিও প্রভু। আমি যেন স্পষ্ট শুনতে পেলাম কি উষা? কি যেন আমাদের স্মরণ করছে। অনিরুদ্ধ আর উষা বলে কেউ আমাদের ডাকছে। উষা, অনুরোধ। উষা, শুনতে পাচ্ছ তুমি? আমি শুনতে পেয়েছি উষা। তুমি দাঁড়াও, আমি দেখে আসছি উষা। সাধু সাধু। মনিবর, তবে চরণে প্রণাম মনিবর। কল্যাণ হোক। এই অসময়ে আমাদের কুটিরে কেন মনিবর? কি করে বলি আমি? দেখি আমি দেহের মধ্যে আবশ্যক বস্ত্র এখনো পড়ে রয়েছে, কিন্তু আমাকে যে বলতেই হবে। দাঁড়াও মনিবর, দাঁড়াও। উষা, ও উষা, জানো গো আমাদের কুটিরে কে এসেছে? কে এসেছেন? মনিবর এসেছে গো, দেবশ্রী নারদ। দেবর্ষী? হ্যাঁ, তিনি অসময় আমাদের কক্ষে। এসো উষা, এসো। দেবর্ষী, আমার প্রণিপাত নেবেন। কল্যাণ হোক তোমাদের, কল্যাণ হোক। হে উষা, সে কি তোমরা বিশ্রামে গেছিলে বুঝি? দেহের মধ্যে আবশ্যক বস্ত্র এখনো পড়ে রয়েছ? হ্যাঁ দেবর্ষী, নৃত্য সঙ্গীত সমাপ্ত করার পর কক্ষে এসে বিশ্রামে গিয়েছিলাম। আহারে, কিন্তু আপনি কি বার্তা নিয়ে এসেছেন মুনিবর? আমি কি বার্তা নিয়ে এসেছি? আমি বড় পাপ করতে এসেছি। যারা বিশ্রামে থাকে কাঁচা ঘুমে জাগাতে নেই, কাঁচা ঘুমে জাগিয়ে দিয়ে আমি বড় অপরাধী হয়ে গেলাম উষা। আপনি কি বলছেন? হ্যাঁ, আপনি সংকোচ করছেন কেন? বলুন, কি বার্তা নিয়ে এসেছেন বলুন দেবশ্রী। আপনি সংকোচ করবেন না, প্রকাশ করুন। বলবো তো, বেশ বলেই দি। হে উষা,
বিলম্ব না করে অতি শীঘ্র করে আমার সাথে চলো ওই অমরাবতীতে। না, হ্যাঁ কি বলছেন আপনি? মণিবর, উর্দু আমরা অমরাবতীতে যাব, কিন্তু আজ নয় মণিবর। আমরা তো যাবো অমরাবতীতে, কিন্তু আজ নয়, আগামীকালকে অবশ্যই উষা। হে উর্দু, তুমি জানো না যে সময় তোমরা নৃত্য করছিলে সেই সময় এক এক করে 33 কোটি দেবদেবী সবাই ছিল, সত্য। কিন্তু কেবলমাত্র ছিল না আইদে ভোলামশের একমাত্র তনয়া দেবী মনসা। সেই বড় আশা আকাঙ্ক্ষা নিয়ে এসছে তুমি নাকি ভালো বাদ্য বাজাতে পারে, উষা নৃত্য করে পারে, গাইতে পারে, তাই বড় আশা করে এসছে তোমাদের দুজনকে সেই অমরাবতীতে আবার করে নৃত্য করতে হবে। কি বলছেন আপনি? হ্যাঁ, কিছুক্ষণ পূর্বেই ইন্দ্রলোক সমাপ্ত হওয়ার পরে আমরা কক্ষে ফিরেছি, আবার আপনি বার্তা নিয়ে এলেন যে আবার ইন্দ্রলোকে নৃত্য সঙ্গীত করতে হবে। হ্যাঁ উষা, কিন্তু আপনি তো জানেন আমরা বড় ক্লান্ত, তাছাড়া নতুন কোনো সঙ্গীত রিওয়াজ নেই, নৃত্যের ছন্দ জানা নেই, কি করে নৃত্যকলা প্রদর্শন করবো ইন্দ্রলোকে বলতে পারেন আপনি? হে উষা, তুমি জানো আমি এক এক করে 33 কোটি দেবদেবীকে দ্বিতীয়বার আমন্ত্রণ করে এসেছি কেবলমাত্র তোমাদেরকে আমি সাথে নিয়ে যাবো বলে। আমি জানি উষা, আমি জানি অনন্ত, কতবার ইন্দ্রদেবকে বলেছি, তারা তো এইমাত্র নৃত্য করে গেল, কিন্তু দেবী মনসা বড় আশা আকাঙ্ক্ষা নিয়ে এসছে, তার তো মনোবাঞ্ছা পূর্ণ করা তোমাদের কর্তব্য হয়। কি বলছেন আপনি? উষা সত্য বলেছে মণিবর। চলো উষা, চলো, এই মুহূর্তে ছুটে যাবো আমরা ওই অমরাবতীতে। সাবধান তো, সাবধান উষা, বিলম্ব নেই অবসর, এই মাত্র এসো আমার পশ্চাতে। বেশ তাই হবে মণিবর। আমরা যে উষা, বড় সংকটে পড়লাম, তুমি তো জানো ইন্দ্রলোকে যদি একটু সামান্য ত্রুটি পায় দেবরাজ আমাদের উপরে রুষ্ট হবেন, আর দেবতার রুষ্ট হলে কত বড় অনর্থ ঘটতে পারে তুমি জানো? উষা চলো, উষা চলো, এই রুষ্ট হয়ে না জানি ওই দেবগণ আমাদেরকে অভিশাপ করবে। চলো উষা চলো, তার সত্ত্বেও আমরা অতি শীঘ্রই ছুটে যাই না অমরাবতীতে। আমি এভাবে যেতে পারবো না, আমার মন বলছে নিশ্চয়ই কোনো দুর্যোগ আসতে চলেছে আমাদের জীবনে। যদি কোনো বিপদ আসে, যদি কোনো বিচ্ছুতি ঘটে ইন্দ্রলোকে, তাই এই সংকট থেকে দেবী পার্বতী আমাদের রক্ষা করতে পারেন। ঠিক বলেছ উষা। দেবী পার্বতী শরণাপন্ন বিহনে আমি কোথাও যেতে পারবো না। বেশ তাই হবে, তোমার মনের ইচ্ছা পূর্ণ হোক উষা। তাই আজ দেবী পার্বতীকে স্মরণ করব, তিনি পারেন আমাদের এই সংকট থেকে রক্ষা করতে, বেশ তাই হবে উষা। তিনি পারেন। পৃথিবীতে তুমি শুধু তোমার উপমা, তোমার উপমা রক্ষা করো মা, রক্ষা করো, এই সংকট থেকে রক্ষা করো, রক্ষা করো।
রক্ষা করো। পদ্মাবতী, আমার ভক্ত আকল বিকল করে আমায় মা মা বলে ডেকেছে। যাচ্ছি আমি তাদের ঘটে প্রতিষ্ঠা হতে, আজ হঠাৎ তুমি আমার পথ পেয়ে এমন করে পথ অবরোধ করে দাঁড়ালে কেন? এ কি বললি মা, তুমি চলেছো তোমার ঘটে অনুষ্ঠান হতে তোমার ভক্তের, কিন্তু মা তোমার সেই কোনে ভক্তের ঘটে তুমি অধিষ্ঠান হতে চলেছ কেন? আমার সেই প্রধান ভক্ত উষা আর অনরদ। কিছুতেই না মা, সেই তুমি উন্নত উষার ঘটে অধিষ্ঠান হবে না। তারা আমায় মা মা বলে ডেকেছে। সদাই সর্বদা মায়ের কর্তব্য, যদি পড়ে সন্তানের বিপদে মা হয়ে রক্ষা করতে যাব আমি তাদের সম্মুখে।
না মা না, তোমার আমি চরণ ধরে বলি মাগো, সেই তুমি অন্য পুরুষের ঘটে আজ অনুষ্ঠান হবে না। ছেড়ে দাও পদ্মাবতী, আমি যাচ্ছি আমার ঘটে প্রতিষ্ঠা হতে, তুমি আমার পথ ছাড়াও। কিছুতেই না মা, তোমায় যেতে দেবো না আমি সেই ঘটে অনুষ্ঠান হতে। মনে নেই মা সেই দিনের কথা, আমার বিশেষ দাবি তোমাকে একদিন প্রচলিত করেছিলাম। ভুলে গেছিস হয়তো পদ্মাবতী, কি? আমার কারণে তোর এক চক্ষু কানা, যদি না করতে চাস তোর দ্বিতীয় চক্ষু কানা, তবে পথ ছেড়ে দে আমার। তবে দেখবো মা তোমায় আমি কিভাবে সেই তুমি ঘটে অধিষ্ঠান হও তোমার ভক্তে। এখনো বুঝছে বলে মা, সেই তুমি উন্নত ঘটে অধিষ্ঠান হবে না। আজ যতই কিছু কর না তুই আমার পথের মাঝে, আমি যাবো উষার অরণ্যর সেই ঘটে প্রতিষ্ঠা হতে। তবে তুমি আমার কথা রাখবে না মা? না রাখবে না? না। বেশ, যখন তুমি আমার কথা রাখবে না, দিব্যি দিলাম তোমায়, যদি তুমি উন্নত ঘটে অধিষ্ঠান হও, কার্তিক গণেশের তুমি মস্তক খাও। কি বললি পদ্মাবতী? জানি আজ তুই ছলে কৌশলে যেভাবেই হোক না কেন আমার তুই পথ অবরোধ করতে পারতিস না, কিন্তু যাওয়ার পূর্বে আমার কার্তিক আর গণেশেরও দিব্যি দিয়ে গেলি। পারলাম না রে মা তোদেরকে রক্ষা করতে, তাই তো ব্যাপক হয়ে ফিরে গেলাম আমার কৈলাসেতে। উষা, এত বড় অনর্থ ঘটে গেল। এটা তো অমঙ্গলের চিহ্ন উষা। যেই দেবীকে ভক্তি ভরে ডেকেছিলাম, সেই দেবীর ঘট বাড়ি চলে পড়ে গেছে। এখনো অমঙ্গলের ছায়া দেখে যদি আমরা ইন্দ্রলোকে যাই, তাহলে তো নিশ্চয়ই কোনো বিপদ ঘটবে। উষা, আমি কিছুতেই যাব না, না উষা না, আমি কিছুতেই যাব না, পাগলামি করে না উষা। যাব না আমি চলো ইন্দ্রলোকে। উষা, চলো, এসো এসো, আমরা ছুটে যাবো ইন্দ্রালয়ে। এসে উষা, ওই আমার ডানি চক্ষু নিত করে উষা, ও গো প্রাণনা উষা, কিচ্ছু হবে না উষা, কিছুতেই যাব না। কিচ্ছু হবে না উষা। এসো উষা, এসো। আমার কানি চক্ষু নিত করে ও গো প্রাণনা। এ কি বলছো উষা? আমি কিছুতেই যাব না। কিচ্ছু হবে না উষা, এসো। আর বলো বলো ও প্রাণনা, বলো না উষা, আমি কি করে যাবো বলো? চলো উষা, চলো, না গেলে ওই দেবরাজ অপমান হবে উষা। আর বলো বলো ও গো প্রাণনা, বলো না আমারে, বলো বলো প্রাণনা, বলো না আমারে।
হবে না উষা। ওই আমার ডানি চক্ষু উষা, নৃত্য করে ও গো চতুর্দিকে যেন অমঙ্গলের ছায়া। এখন যদি অমঙ্গলের ছায়া দেখে আমরা ইন্দ্রলোকে যাই, তাহলে আমাদের জীবনে নেমে আসবে তুচ্ছ। যদি কোনো বিপদ হয়, আমি যদি তোমায় হারিয়ে ফেলি, না উষা, আর আমি তোমায় হারাতে চাই না অনিরুদ্ধ। উষা, তুমি আমার প্রেম, তুমি আমার ভালোবাসা, আর আমি আমার ভালোবাসাকে হারাতে চাই না। আর আমিও তো তোমাকে হারাতে চাই না উষা। তোমাকে পাবার জন্য আমি কত তপস্যা করেছি, দেবতাদের কাছে আমি আরাধনা করেছি। আমি যে দৈত্য কন্যা, বানাসুরের মেয়ে, দেবতাকে পাবার জন্য আমি অনেক তপস্যা করেছি। আর আজ তোমায় যদি আমি হারিয়ে ফেলি, তাহলে কি করে আমি স্বর্গের সুখ ভোগ করবো? তোমাকে হারিয়ে ফেললে মৃত্যুর সমান আমার বেঁচে থাকা। তাই আমি কিছুতেই যেতে চাই না ওই ইন্দ্রলোকে। উষা, আমি তোমাকে একটা কথা বলছি উষা, আমিও তোমাকে আমার জীবন থেকে হারাতে চাই না উষা, কিন্তু তুমি একটা কথা মনে রেখো উষা, আমরা হচ্ছি ওই দেবতাদের দাস। তাই তো আদেশ তো আমাদেরকে পালন করতে হবে উষা। আমি ভুলে গিয়েছিলাম, তোমার ভালোবাসায় আমি এতদিন সব ভুলে গিয়েছিলাম যে আমরা সামান্য দেবতাদের দাস, এক তুচ্ছ নর্তক আর এক তুচ্ছ নর্তকী। উষা, দেবতাদের আদেশ পালন করাই তো আমাদের ধর্ম। মিছে পড়েছিলাম আমার নয়নে মায়ার কাজল, এই মুছে ফেললাম আমি আমার চোখ থেকে মায়ার কাজল। এসো, আমাদের জীবনে যতই ঝড় আসুক, যতই সংকট আসুক, তবু আমি যাবো আমি ইন্দ্রলোকে। চলো উষা, এসো। শুনতে পাচ্ছ প্রভু? শুনতে পাচ্ছ তুমি ইন্দ্রলোকের বিজয় শঙ্কের ধ্বনি? শুনতে পাচ্ছি উষা। ইন্দ্রলোকে সভা শুরু হতে চলেছে। এই সভা শুরু করবে মণিবার, চলো চলুন মণিবার, চলো চলো। সুস্বাগতম, সুস্বাগতম, সুস্বাগতম। দেবঋষিকে প্রেরণ করেছি, এখনো পর্যন্ত সে এলো না কেন? মনসা, তুমি আর কিছুক্ষণ বিশ্রাম করো, অবশ্যই তারা আসবে এই অমরাপুরীতে। আসন ব্রহ্মদেব, আসন অলঙ্কৃত করুন। দেবসেনাপতি, আসন পশুপতি, আসন অলঙ্কৃত করুন। দেবঋষি, নারায়ণ নারায়ণ। সকল দেবদেবী এসেছে, কিন্তু উষা অনুরুদ্ধ করুন। জয় হোক, তারই জয় হোক। অনুমতি ছাড়াতেও এই অমৃতি প্রবেশ করতে পারবে না বলে নিশ্চয়ই অনুমতি চাইছে। আমি অনুমতি দিলাম। এসো উষা, এসো তো। প্রণাম দেবরাজ, কল্যাণমস্তু। প্রণাম নিবেন সকল দেবতাগণ। উষা অনিরুদ্ধ, চেয়ে দেখো, অবলোকন করো তোমরা, এই অমরাপুরীতে সকলে দেবদেবী এসেছে দ্বিতীয়বারের জন্য, তাই তো?
কারো মনের আশা ব্যক্ত করেছে এই অমরাপুরীতে আমার নিকটে, তারই মনোবাঞ্ছা চেয়ে দেখো, সমুখপানে চেয়ে দেখো এই দেবী মনসা, এই মনসার আশা পূর্ণ করবার জন্যই তোমাদেরকে আমন্ত্রণ করে নিয়ে আসা হয়েছে অমরাপুরীতে। প্রণাম নেবেন দেবী। আশীর্বাদ করি অনুরোধ উষা, তোমাদের যেন মনসা পূর্ণ হয়। উষা অনুরোধ, দ্বিতীয়বারের জন্য কখনো তোমরা নৃত্যগীত পরিদর্শন করনি, তাই আজ নৃত্য সঙ্গীত তোমাদের কলা কৌশলে প্রস্ফুটিত করো এই দেবলোকে, সমস্ত দেব দেবীর নিকটে। শুরু করো তোমাদের নৃত্যগীত। সে কি মনসা, তুমি তুমি এই নৃত্যে সন্তুষ্ট নও? না দাদা গো। তাহলে দাদা, যেইভাবে আমি নৃত্য দেখবো বলে এসেছি, এইভাবে তো নৃত্য নয় দাদা। কি বলছো? তাহলে কোন নৃত্যে তুমি সন্তুষ্ট হবে বলো? দাদা গো, প্রকাশ করো। তোমাকে তো বলেছিলাম যেইভাবে অনুরোধ নৃত্য করে দাদা, আজকে তাদের নৃত্য হবে অন্য রকমের। প্রত্যেক দিন নৃত্য করে তারা খোলা মঞ্চে, আজকে তাদের নৃত্য হবে এক গণ্ডির ভিতরে। সেই গণ্ডির ভিতরে দেব আমি কাঁচা সরা, সেই কাঁচা সরার মধ্যে তোমরা অনুরোধ উষা নৃত্য করিবে। কিন্তু আমরা সামান্য তুচ্ছ নর্তকী, এত বড় মহান কার্য আমরা কি করে করব? অনুরোধ উষা, আমার যে মনোবাসনা, এইভাবে আমি তোমাদের নৃত্য দর্শন করতে চাই। বেশ, নাচব। যেভাবে আদেশ করবেন সেইভাবেই আমরা নৃত্য করব। উষা অনুরোধ, তোমরা অশ্রুবাণী বরিশন করো না। আমাদেরকে আশীর্বাদ করবেন না দেবরাজ? সকল দেবদেবীর আশীষ তোমাদের শিরে রয়েছে, তোমরা নৃত্য গীতে জয়ী হও। বেশ, তাই হবে। মুখ উজ্জ্বল করো আমার। শুরু করো আমাদের নৃত্য। বেশ, তাই হবে প্রভু। আজি দেবতার সমনি গাইতে হবে গান। সাধু সাধু সাধু, না জানি কেমন হবে সাধু সাধু। এই গানের সুরতা। জয় হোক, কীর্তনায় জয় হোক। আজি দেবতার সামনে গাইতে হবে গান। আজি দেবতার সামনে গাইতে হবে গান।
বাজে বাজে রে বাজে অনুরোধ এই দেবলোকে আমি চেয়েছি আমার মুখ উজ্জ্বল করতে। তোমরা হচ্ছে আমার নয়নমণি, তাই তোমরা অন্য কেউ প্রতারণা করলেও তোমরা আমার সঙ্গে প্রতারণা করতে পারো না। তাই তাই এই মুহূর্তে তোমরা যে কর্ম করেছ সেই কর্মের শাস্তি তোমাদের পেতেই হবে। দেব তোমাদের আমি তারাও দেবরাজ, হে দেবরাজ ইন্দ্র, তারা তোমার সন্তান সম। আজও অজান্তে সন্তান যদি ভুল করে দেয় তাহলে তোমার পিতা হয়ে তুমি তাদেরকে ক্ষমা করো। বেশ, হে আশুতোষ, আপনার এই আদেশ আমি শিরোধার্য করছি। প্রথমবারের জন্য আমি তোমাদের মার্জনা করলাম, কিন্তু মনে রেখো এরপরে ছন্দে পতন না ঘটে। নিশ্চয়ই হবে দেবরাজ। এমন আর বিচ্ছেদটি কখনো হবে না দেবরাজ। উষা, প্রভু ভালো করে নৃত্যে ছন্দ ধরবে, নিশ্চয়ই হবে যেন উষা। আর কোনো বাধা না আসে। বাজে মধুর বাঁশরি বাজে। সাধু সাধু বাজে মধুর বাঁশরি বাজে, বাজে মধুর বাঁশরি বাজে। বাজে বাজে উষারা নাচিতা। আ
করেছো তোমরা, তাই হে শাসক ইন্দ্র, আমি তোমাদেরকে করছি এবারে ক্ষমা প্রভু, ক্ষমা প্রভু গো, উষাদিকে ক্ষমা করে দিন। তাল মাত্রায় হয়তো কিঞ্চিত ভুল হয়েছে। এক এক করে 33 কোটি থেকে দেবী দেবীকে আনন্দে মুখরিত করে। আর যদি ভুল হয়ে থাকে একবারকার মধ্যে ক্ষমা করে দিন তাকে। হে দেব ঋষি, আমি তোমারও কথা রক্ষা করলাম, তোমায় আমি অপমানিত না করে তাদেরকে দ্বিতীয়বার ত্রুটির জন্য মার্জনা করলাম। কিন্তু মনে রেখো উষা অনুরুদ্ধ, এবারে তোমাদের যদি হয় যদি বিচ্যুতি ঘটাও, তোমাদের নৃত্যে সঙ্গীতে ছন্দপতন হয়, তাহলে সবাই মার্জনা করলেও আমি ক্ষমা প্রদান করব না। না দেবরাজ, আর এমনটি কখনো হবে না, আর কোনো দুর্ঘটনা ঘটবে না, এই আশাই রাখি আমি। উষা প্রভু, এবারে আমাদেরকে ভালো করে নৃত্য করতে হবে উষা। ও তোমরা দেখো গো আসিয়া উষা রানী নৃত্য করে, হরিদেব সবাই আসিয়া সাধু সাধু আসিয়া উষা রানী নৃত্য করে, দেব সবাই আসিয়া। তোমরা দেখো গো আসিয়া উষা রানী নৃত্য করে, দেব সবাই আসিয়া। উষা রানী নৃত্য করে, দেব সবাই আসিয়া। হায়রে উষা রানী নৃত্য করে, দেব সবাই আসিয়া। প্রিয় হে অলঙ্কিনী রাধা ডালে বসে আছে কানু হারাম যা, মাটি জলে না যাইও, জলে না যাইও, মাটি জলে না যাইও। অপমান অপমান অপমান! দেবরাজ ইন্দ্র আজ আমাদেরকে এই অমরাবতীতে ডেকে এনে দিয়ে অপমান করেছ, তাই তো বারবার এই তোমার নর্তকী তাল ভঙ্গ করে সকল দেবগণকে অপমান করেছে। কোথায় হে দেবগণ? আমরা এক্ষুনি নিজ নিজ স্থানে গমন করো, আর থাকবো না এই অমরাবতীতে। ক্ষমা করো দেবগণ, আমাকে দেখুন, আপনারা যাবেন না। যে আশা আমি করিনি সেই প্রত্যাশাই তোমরা পূরণ করেছে। যে আশা আমি করেছিলাম সে প্রত্যাশা তোমরা পূর্ণ করতে পারলে না। বড়ই অহংকার জন্মেছে তোমাদের। দীর্ঘ দিবস দীর্ঘ রজনী চলে গেছে, কত কত যুগ তোমরা পার করে এসেছো এই অমরাপুরীতে। সকল দেবতা হাতের নয়ন মণি তোমরা হয়ে উঠেছিলে, কিন্তু এখন আমি বুঝতে পারছি বেশি তোমাদের ভালোবাসা দিয়ে তোমরা আমাকে তাচ্ছিল্য মনে করেছো, আমাকে করেছো ঘোর অপমান। এই অপমানের প্রায়শ্চিত্ত তোমাদের করতেই হবে উষা অনুরোধ। আমাদেরকে ক্ষমা করুন দেবরা। কখনোই নয়। তুমি বলো তো অনিরুদ্ধ, তুমি আমার মনের ব্যথা তুমি বুঝতে পেরেছ? বলো তো উষা, এই উন্নত শির আমার উন্নত রাখতে চেয়েছে, যদি চাইতে তাহলে এমনটি হতো না। তাই দেখো বলে উষা অনুরুদ্ধ তোমারে ওই মর্ত পড়ে গিয়ে 12 বৎসরে না
জগ বিনা দোষে দিলে মর্ত ধামের বড় জ্বালা সহিব কেমনে ওই মর্ত ধামে জ্বালা জ্বালা সহ্য করতে পারবো না ওগো নয়ন চলে ধুয়ে দেব তোমা দুই চন্দ্র দেব রাজগ বিনা দোষে দিলে অভিশাপ দেখলে মনসা, চোখের সম্মুখে দেখো সকলে নিশ্চুপ হয়ে গেছে, চলে গেছে নিজ লোকে সকল দেবদেবীগণ। এই দেবলোকে এই দেব শাসককে অপমান করেছে। আমরা এতদিন জানতাম মর্তের মানবরা হয় নিষ্ঠুর, মর্তের মানবরা হয় পাষাণ, কিন্তু আপনি স্বর্গের দেবতা হয়ে এত নিষ্ঠুর। বলো না উষা, সামান্য ভুলের কারণে আপনি আমাদের এই ইন্দ্রলোক থেকে বিতাড়িত করছেন। উষা, এত বড় অনর্থ করবেন না উষা। দেবরাজ। দেবরাজ তো ঠিক করেছে উষা, অভিশাপ যখন করেছে এখানে আমাদের থাকার অধিকার নেই উষা। চলো আমাদের দুজনে যেদিকে দুই নয়ন যাবে সেদিকে আমরা চলে যাবো। তারা অনিরুদ্ধ, কোথায় চলেছে তুমি অনিরুদ্ধ? ওগো দেবী, আমাদের যেদিকে দুই নয়ন যাবে সেদিকে আমরা চলে যাব দেবী। না অনিরুদ্ধ না, আমি যে তোমাকে নিয়ে যেতে চাই সেই মর্তধামে। তোমার যে মর্তধামের পথ জানা নেই অনিরুদ্ধ। তুমি তুমি নিয়ে যাবে অনিরুদ্ধকে মর্তলোকে? হ্যাঁ উষা, সেই অনিরুদ্ধকে নিয়ে যাবো সেই মর্তধামে একমাত্র পুজো প্রচারের জন্য। মনসা, এত বড় ষড়যন্ত্র করেছো তুমি? হ্যাঁ করেছি। তাহলে তুমি তোমার ষড়যন্ত্রের শিকার হয়েছে অনিরুদ্ধ আর উষা। কি অপরাধ করেছিলাম আমরা? কেন তুমি এত বড় সাজা দিলে? কেন তোমার কূট বুদ্ধি ষড়যন্ত্রে তুমি এত বড় অনাচার করলে ইন্দ্রলোকে? উষা, কেন করলে এটা তুমি? এছাড়া যে আমার উপায় নেই কিছু। যদি অনিরুদ্ধকে না নিয়ে যাই সেই মর্তধামে, তবে সেই বণিক চাঁদ দেবেন আমার চরণে পুষ্পাঞ্জলি তুলে। আর যদি না চাঁদ দেয় আমার চরণে পুষ্প তুলে, তবে যে আমি হতে পারবো না ধরার বুকে বিশ্ব মাঝারে বিশ্ব পূজিতা উষা। তাহলে তোমার দেবীত্ব অর্জনের জন্য তোমার অনিরুদ্ধকে প্রয়োজন? হ্যাঁ উষা, একমাত্র দেবীত্ব অর্জনের জন্য নিয়ে যেতে চাই সেই উষাকে আমি। বাহ! নিত্য সম্রাট অনিরুদ্ধ স্বর্গের সুখ ত্যাগ করে মর্তলোকে জন্মাবে চন্দ্রধর বণিকের ঘরে, তাহলে তোমার দেবীত্ব অর্জন হবে। তুমি কি করে ভাবলে, কি করে ভাবলে যে চন্দ্রধর বণিক তোমার সামনে নত হবে? কি করে ভাবলে যে চন্দ্রধর বণিক তোমাকে দেবী সম্মান দেবে? কখনো নয়। এক এক করে চন্দ্রধর বণিককে তুমি
সর্বস্ব কেড়ে নিয়েছ, তবু তো চন্দ্রধর বণিক তোমার সামনে নত স্বীকার করেননি, তোমাকে দেবীর সম্মানও দেননি। তাহলে অনিরুদ্ধ গিয়ে কি করবে? কি ভেবেছো তুমি? কি উষা? চাঁদ একদিন কোনো দিনই চন্দ্রধর বণিক তোমার সামনে নত হবে না মানুষ। দিতেই হবে, দিতেই হবে সেই চাঁদকে। একদিন না একদিন নিশ্চয়ই চাঁদ আমার চরণে মস্তক নত করিবে উষা। যদি অনিরুদ্ধকে নিয়ে যায়, নতুন করে যদি আমার জন্মদিন সেই শনিকারী করবে, সেই বৃদ্ধ বয়সে চাঁদ পুত্র হারাবার ভয়ে মা মা বলে আমার চরণে মস্তক নত করবে। সে সময় দেবে আমার চরণে পুষ্প তুলে উষা। তোমার সকল ষড়যন্ত্র সব ব্যর্থ হয়ে যাবে। আমি যতদূর জানি, কি চন্দ্রধর বণিক কখনোই তার পিছপা হবে না। এক এক করে 6 পুত্রকে বলি দিয়েছেন, তবু তিনি মনসার শক্তিকে স্বীকার করেননি, মনসার শক্তিকে সম্মান করেননি। অনিরুদ্ধ চাঁদের ঘরে জন্মাবার পর বৃদ্ধ বয়সে চন্দ্রধর বণিক পুত্র হারাবার ভয়ে তোমার সামনে নত হবে? নত যে হতেই হবে উষা। কখনো হবেন না। আবার সেই পুত্র বড় হবে, আবার তুমি ক্রোধ বসে সেই পুত্রের মৃত্যু দেবে। চাঁদ একদিন মর্তে নিয়ম অনুসারে বুড়ো হবে, আস্তে আস্তে চাঁদ মৃত্যুর মুখে ঢলে আসবে। চাঁদ একদিন মৃত্যুবরণ করবে। সেই দিন সারা জীবনের যত তোমার বাসনা সবকিছু মন থেকে মুছে তোমাকে পাতাল পুরীতে গিয়ে মুখ লুকাতে হবে। কোনোদিনও দেবী সম্মান পাবে না, কোনোদিনও তোমাকে দেবী বলে পুজো করবে না চন্দ্রধর বণিক। তখন সারাটি জীবনের জন্য দেবী হওয়ার বাসনা মন থেকে মুছে তোমাকে পাতালে গিয়ে মুখ লুকাতে হবে নাগেদের সঙ্গে। না, কোনোদিনও তুমি নাগ দেবী হতে পারবে না। না উষা, না, কোনোদিনও না। অমর করে বলো না উষা। একমাত্র আমি তোমায় সহায়তা করতে পারি। কি বললে উষা? তুমি পারবে, তুমি পারবে আমার সহায়তা করতে? হ্যাঁ আমি। যদি পারো তবে তোমায় নিয়ে যাবো সেই মর্তধামে। চলো, তোমরা যুগলে যাবে সেই মর্তধামে। জন্ম দিবসে নতুন করে আবার চম্পানি নগরে। আমি মর্তলোকে জন্মাবার পর হ্যাঁ, চাঁদের ঘরে আমি যাব পুত্রবধূ হয়ে। আমি তিনাকে বাধ্য করব, তিনাকে আমি বাধ্য করব আমার সতীত্বের বলে তোমার চরণে পুজো দিতে। আমি তিনাকে বাধ্য করব মনসার শক্তির কাছে পরাস্ত হতে। তার জন্য তোমাকে আমায় সহায়তা করতে হবে। কি? মর্তলোকে মনুষ্য কোলে জন্মের পর আমি পূর্বে জন্মের কোন স্মৃতি শক্তি আমার কিচ্ছুটি স্মরণে থাকবে না। তাই তুমি আমায় এমন শক্তি প্রদান করবে, মর্তলোকে মনুষ্য কোলে জন্মের পর আমি যেন পূর্বে জন্মের স্মৃতি শক্তি সবকিছু মনে রাখতে পারি।